নমস্কার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বীরভূম সিরিজের আরেকটা ব্লগ শুরু করতে যাচ্ছি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং স্পটে নিয়ে যাব। আমার লাস্ট ব্লগে আপনারা বীরভূম জেলার ইলামবাজারে অবস্থিত চৌপাহাড়ি ফরেস্ট দেখেছিলেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব সেই চৌপাহাড়ি ফরেস্টের একেবারে মাঝখানে আমখই নামে একটা গ্রামে অবস্থিত উড ফসিল পার্কে। সেই সঙ্গে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমখই গ্রামের আদিবাসী মানুষদের জীবনযাত্রা। এই আমখই গ্রামে অবস্থিত উড ফসিল পার্কে আপনারা দেখতে পাবেন 1.5 থেকে 2 কোটি বছর আগের গাছপালা থেকে পাথরে পরিণত হওয়া জীবাশ্ম বা ফসিল। হ্যাঁ, ঠিক শুনেছেন, 1.5 থেকে 2 কোটি বছর আগের ইতিহাস। চলুন আমরা আজকে প্রত্যক্ষ করব সেই ইতিহাসকে। বীরভূমের বোলপুর থেকে ইলামবাজার যাওয়ার রাস্তায় যে রাস্তাটা চৌপাহাড়ি ফরেস্টের মধ্যে দিয়ে গেছে, সেই রাস্তার উপর একটা মোড় আছে, ধল্লা মোড়। সেই ধল্লা মোড় থেকে বাঁদিকে এই ফরেস্টের মধ্যে দিয়ে রাস্তাটা চলে গেছে প্রায় 2 কিলোমিটার। সেখানে গিয়েই আদিবাসী অধ্যুষিত একটা গ্রাম আমখই। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি বীরভূম ইলামবাজারে চৌপাহাড়ি ফরেস্টের ঠিক মাঝখানে আমখই গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন সামনেই উড ফসিল পার্ক। সেই উড ফসিল পার্কের গেটের ঠিক উল্টো দিকে একটা ক্যান্টিন রয়েছে এবং সেই ক্যান্টিনের দায়িত্বে আছেন একজন আদিবাসী রমণী, নাম মেনকা মুর্মু। দিদির নাম মেনকা মুর্মু। আচ্ছা, এই আমখই গ্রামেরই এখানে যে ফসিলস পার্কের এখানে ক্যান্টিনের দায়িত্বে উনি আছেন। পাশে উনার বাড়ি, পাশে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটাই উনার বাড়ি। আর এই যে হচ্ছে আমখই ফসিলস পার্ক, খুব সুন্দর একটা জায়গা। এই দিদি খুব সহযোগিতা করেছে আমাকে। আমার মোবাইলের চার্জ একদম শেষ হয়ে গেছিল, আমি ওনার ঘরে গিয়ে ফোনটা চার্জ করেছি। তার জন্য দিদিকে অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি মনিকা মুর্মু দিদির বাড়িতে, এবং আপনারা বাড়ির পরিবেশ দেখতে পাচ্ছেন কি সুন্দর পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন। বল, তোদের নাম বল। হ্যাঁ, তুষার কি? তুষার মুর্মু। আর তোর নাম? রাজমাড্ডি। আচ্ছা, কোন ক্লাসে পড়িস? 2 এ পড়িস। এই স্কুলে?
আর তুষার কোন ক্লাসে পড়িস? ছোট ওয়ানে। ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আমখই গ্রামে অবস্থিত উড ফসিল পার্কে। এই ফসিল পার্কটি সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। বুধবারে বন্ধ থাকে এই ফসিল পার্ক। সবার জন্য টিকিটের মূল্য 10 টাকা, ছাত্র এবং শিশুদের জন্য প্রবেশ মূল্য মাত্র 5 টাকা। আমখই ফসিল পার্ক হল ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার ইলামবাজারের কাছে অবস্থিত একটি জীবাশ্ম উদ্যান। এটিতে 15 থেকে 20 মিলিয়ন অর্থাৎ 1.5 থেকে 2 কোটি বছর বয়সী জীবাশ্ম কাঠ রয়েছে এবং এটি পশ্চিমবঙ্গ রাজ্য বন বিভাগ কর্তৃক আনুষ্ঠানিকভাবে স্বীকৃত। দু 2015 সালে পুকুর খননের সময় আদিবাসী মানুষজন উদ্ধার করেন বেশ কিছু প্রস্তরীভূত কাঠ, যা আসলে উদ্ভিদ জীবাশ্ম। পরে 2016 সালে সরকারের উদ্যোগে এখানে গড়ে ওঠে রাজ্যের প্রথম এবং একমাত্র জীবাশ্ম উদ্যান। ভূবিজ্ঞানীদের কাছ থেকে জানা গিয়েছে ইলামবাজার এলাকা ছোটনাগপুর প্রান্তীয় অঞ্চলের মধ্যে অবস্থিত। ক্রিটেসিয়াস যুগে বৃহৎ এলাকা জুড়ে ভূ আন্দোলনের ফলে একসঙ্গে বিস্তীর্ণ এলাকার উদ্ভিদ ভূ অভ্যন্তরে চলে যায়। এরপর উপরের স্তরের চাপ ও নিচের স্তরের তাপের ফলে চাপা পড়ে যাওয়া উদ্ভিদগুলি ধীরে ধীরে থিতিয়ে যায়। এর মধ্যে শিলাস্তরের খনিজ পদার্থ মিশে ক্রমে তা জীবাশ্মে পরিণত হয়। উদ্ভিদের মূল গড়ন একই থাকলেও তা কাঠ থেকে শিলায় পরিণত হয়। কমপক্ষে 10,000 বছরের প্রাচীন না হলে তাকে জীবাশ্ম হিসেবে ধরা হয় না, কিন্তু ইলামবাজারের এই উদ্ভিদ জীবাশ্মগুলি কমপক্ষে 1.5 থেকে 2 কোটি বছরের প্রাচীন এবং আকারে বৃহৎ। তাই এই জীবাশ্ম উদ্যানের গুরুত্ব বিবেচনা করে এটিকে বায়োডাইভার্সিটি হেরিটেজ ঘোষণা করেছে পরিবেশ বিভাগ। এই উদ্যানের জীববৈচিত্র্য সংরক্ষণ জোরদার করার জন্য পশ্চিমবঙ্গ জীববৈচিত্র্য আইন 2005-এর 20 ধারা ও উপধারা 7 অনুযায়ী এটিকে ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়েছে। বীরভূম জেলার বোলপুর বা শান্তিনিকেতনে যারা ঘুরতে আসছেন তাদের কাছে অনুরোধ করব, আপনারা অবশ্যই আপনাদের ভ্রমণ তালিকায় এই আমখই গ্রামের উড ফসিল পার্ককে রাখবেন। Now I am going to share the information of this fossil park to my friends who do not know Bengali. Amkhoi Fossil Park is a fossil park located near Ilambazar in Birbhum district of West Bengal, India. It contains fossilized wood 15 to 20 million years of age and is officially organized by the State Forest Department of West Bengal. In 1915, while digging a pond, the villagers of Amkhoi village near Ilambazar found some large bone-like structures. Later it was established that the bone-like structures were actually wood fossils. Fossilized or petrified wood is often considered as semi-precious stones and often used in jewelry, fetching a good market value. As the word spread, it attracted fossil hunters from far and wide. To prevent the vandalism and theft of fossils, the Forest Department decided to convert the area into a fossil park. In
2017 to 18, the park came into existence and was called Amkhoi Wood Fossil Park. The aim of park was to create awareness about fossils among students and common people, and also try to help scholars in the research. It is the only fossil park of West Bengal state and has an area of 10 hectares. The fossils are laid out in a manicured lawn surrounded by pathways separated by hedge walls. Bilingual boards narrate the details of not only the fossils but also about the process of fossilization. The fossils displayed here trunk portion of angiosperm. It means flowering plants. The trees were originally part of the forest that thrived in the upland of Rajmahal and Chotanagpur hills. It is presumed that the trees were carried by floods and deposited under the fine sand and clay. The park is located near Ilam Bazar and is easily accessible from tourist spot of Shantiniketan or Bolpur. The park is closed on Wednesday. For other days, it is open from 10 a.m. to 4 p.m. There is an entrance fee of Rs 10 and 5 for students and children. ভিউয়ার্স, আমি এভাবে গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, সেখানকার প্রাচীন ঐতিহ্য, স্থাপত্য, মন্দির, মসজিদ, গির্জা এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যদি আমার কন্টেন্টগুলো আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। না কি খাবি না, আমি দিচ্ছি টাকা। চিপস নে, চিপস নিলে নে, চকলেট নিলে নে, যা খুশি। বুঝতেই পারছিস না কি নিবি? নে নে নে, চলে আয়, চলে আয়। ভিউয়ার্স, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আপনাদেরকে দেখাবো বীরভূম জেলার অন্য কোনো স্পট। নমস্কার।